আজকে হচ্ছে শনিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু বেলা হলে, তারপর আমি আর সোনাই বেরিয়েছি একটু রাস্তায় হাঁটতে। আর বাবা এখন আর শুয়ে আছে, মা বোধহয় উঠে থালা বাসনগুলো একটু মাঝামাঝি করছে। তো যখনই বাবার বাড়ি আসি তখন এই যে রাস্তার দিকটায়, এই মাঠের দিকটায় না এলে না একদম ভাল লাগে না। একদম ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি, তো যে কারণে এই রাস্তাঘাট মাঠ এগুলো মানে কি বলবো, আলাদা একটা ভালো লাগার জায়গা। এখানে এলে একটু শান্তি পাই। তো এখন দেখুন একদম সবুজে ভরে গেছে ঘাস। তো কিছুদিন পরেই আবার চাষবাস শুরু হয়ে যাবে, বর্ষাকাল নেমে গেল বলে কথা। আর এখন দেখছি মাঠে প্রচুর পরিমাণে ছাগল, মানে প্রায় সব বাড়িতে এখন ছাগল পুষছে, কিন্তু আগে কিন্তু গরু পুষতো বেশি। তো গরুর মানে খাদ্য বেশি লাগে, খাটনিটাও বেশি হয়। সেক্ষেত্রে ছাগলের খাটনি একটু কম, খাবারও কম লাগে। তো ওই জন্য দেখি প্রায় বাড়ি এখন ছাগল পুষছে, তো প্রচুর পরিমাণে ছাগল দেখতেই পাচ্ছেন। এখন আমরা একটু সামনের দিকে যাব, সামনের দিকের পরিবেশটা আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা একদম চার দেওয়ালের মধ্যে বন্দি বা একদম প্রপার শহরে থাকেন, তাদের কিন্তু এই রকম একটু ফাঁকা জায়গা, সবুজ ঘেরা চারিদিকে আর এরকম মেঠো পথ কিন্তু খুব মিস করেন বা একটু হাঁটতে মন চায়। তো এটা কিন্তু খুব স্বাভাবিক। মেঠো পথে হাঁটতে ঠিক যতটা ভালো লাগে, যতটা প্রকৃতিকে উপভোগ করা যায়, কিন্তু বর্ষাকালে কিন্তু খুব কষ্টকর। এইসব রাস্তায় কিন্তু একদম প্যাচপ্যাচে কাদা হয়ে যায়, এবং খুব একটা যে মানে হাঁটা চলার অবস্থায় থাকে তা কিন্তু নয়, পিছলও হয়ে যায় আর কি কিছু কিছু জায়গায়। আবার এই পাশে পাশে ঘাস থাকার কারণে অতটা আবার কাদাও হয় না, এরকমও হয়। আমরা কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু গ্রামের কলে জল আনতে যেতাম। মোটামুটি শ্রাবণ মাসের শেষের দিকে বা ভাদ্র মাসেই তাল পাকে, ওই জন্য কিন্তু বেশ একটু বড়সড় হয়ে যাচ্ছে তালগুলো। ছোটো থেকে আমরাই জল আনতাম, তারপরে বোন বড় হলো, বোন আনতো, তারপরে আমরা যখন কেউ না থাকলাম তখন বাবা আনতো আর কি। সাইকেলের পিছন দিকে ওই কলসি বসিয়ে আর সামনে দু ব্যাগে আর কি কিছু বোতল নিয়ে যেত। তারপর বাবা এখন আর পারে না আর কি অতটা আনতে, কেননা কল পাম্প করে ওই এক একটা করে বোতল ভরা কলসি ভরা খুব মানে একটা ঝামেলার ব্যাপার হয়ে যায়। তো ওই জন্য বাবা আবার এখন কেনা জল খায়, ওই জন্য বাবা আবার এই দিকটায় আর জল আনতে আসে না, অনেক দিনই হলো আর কি। আমরা এখন ফিরছি বাড়িতে। আসলে বাবার বাড়ির এখানে পরিবেশটা আপনারা ভীষণ পছন্দ করেন, ভালোবাসেন। বাবাকে খুব একটা দেখানো হচ্ছে না, বাবা যতক্ষণই বাড়ি থাকে খালি গায়ে থাকে, গামছা গায়ে থাকে, ওই জন্য বাবাকে আর খুব একটা ভিডিওতে আনা হয় না। তো যাই হোক, অনেকেই বলেছেন যে বাবা ভালো আছে জেনে ভালো লাগলো। আর সবসময় ভিডিও করাও সম্ভব হয় না, কারণ আমার মেয়ে এখানে সে খুব একটা যে ভালো থাকে তা নয়, ও একটু কান্নাকাটি করে। শাক ভাজা হয়েছে, মাছের ঝাল হয়েছে আর একটু মাংস হয়েছে। দুপুরবেলা ছিল এই মেনু আর কি। ফ্রেন্ডস, এখন বিকালবেলা ঘুরতে বেরিয়েছি একটু রাস্তার দিকে, ওই মাঠের দিকে গিয়েছিলাম, ওখান থেকে আবার এই দিকটায় এলাম। আর কাকুর মেয়ে, আমার মেয়ে সব ওই দিকটাই যাচ্ছে। তো ভাবলাম যে একটুখানি ভিডিওতে কথা বলি। তো খাওয়া দাওয়ার পর কি আনছিস তুই? ও বাবা, আম মাখা আনছে, আর একজন আম মাখা আনছে। দুপুরে খাওয়া দাওয়ার পর ওই একটু শুয়েছিলাম, ঘুমতে হয়নি, কেননা আমার মেয়ে ঘুমোয়নি। কাকুর মেয়েটা গেছিলো, ওর সঙ্গে খেলছিল, তো যাই হোক ওকে তো ওর কাছে রেখে দিয়ে ঘুমানো যায় না। কাঁচা আম, কাঁচা আম মাখা। এখন কাঁচা আম কোথায় ফেলি রে? কোথায় গাছে আছে? ও বাবা, তাহলে আমি চললাম, আমি আবার কদিন পরে আসবো। হ্যাঁ বলো। বাবা কিন্তু বারবার থাকতে বলছে, মাও থাকতে বলছে, কিন্তু আমি আবার কয়েকদিন পরে আসব। তো ওই জন্যই আমি ভাবলাম যে তাহলে চলে যাই। আজকে কিন্তু রবিবার আর বিকালবেলা আর কি। আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এখন একটা টোটো আসছে, মেঘ করেছে অনেক। প্রতিবার বাবার বাড়ি যাই আর ভাবি অনেক ভিডিও করব, তো সেটা আর হয়ে ওঠে না। যখন ছোটো বোন থাকে বা রাহি পাপা যায় তখন গিয়ে একটু ভিডিও করা যায়, কিন্তু একা গেলে আর সেটা হয়ে ওঠে না। মানে রাহি তো খুব একটা একা থাকতে চায় না, ওকে সবসময় কাছে কাছে রাখতে হয়। কখন আবার কাঁদে বা কখন আবার ওর খেলতে মন চায়, খেলে। খাওয়ানো, চান করানোর সাথে একটু ওই মা হাতে হাতে কিছু কাজ করে দিলেও বাকি কাজটা আমরা মোটামুটি একটুখানি করে ফেলার চেষ্টা করি। তো ওই জন্য খুব ব্যস্ততায় আর কি সময়টা কেটে যায়। তার উপরে একটু মায়ের সঙ্গে গল্প করা, তো সব রকম করে আর কোনো কিছু আর ভিডিও করা হয় না। তো এখন এই যে ফিরছি বাড়িতে, অনেকটা মেঘ করেছে, কাছে ছাতা নেই, তো ভাবছি কতক্ষণে বাড়ি পৌঁছতে পারবো। তো গাড়িওয়ালা বললো অসুবিধা নেই, বাড়ি পৌঁছে যাব তাড়াতাড়ি। আজকে অনেক দিনের ভিডিও আসলে পাট পাট করে জুড়েছি,
দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সোমবার সকালবেলা। বাচ্চাদেরকে ছুটি দিয়ে এখন রান্না করেছি ডালিয়া, কুমড়ো আলু দিয়ে ডালিয়া করেছি। আমার মেয়েও খেতে পারবে, সাথে আমরাও একটু খেতে পারবো। 3 জন খেতে বসে গেছি। তো এই যে মেয়েটাও দিয়ে দিলাম। আসলে মেয়ে একা হাতে খেতে পারে না, ওই আমরা খেটে নিই, ও একটু খেতে থাকে, তারপরে গিয়ে ওকে খাইয়ে দেওয়া হয়। মাঝে মাঝে ওকে আগে খাইয়ে নিই, তারপরে আমরা খাই। আর এখন এলাম মাছ কাটতে। আসলে থালা বাসন যা কিছু ছিল সমস্ত কিছু তো মাজা হয়েছে। আর তারপরে রাহির বাবা এলো মাছ নিয়ে, বললো যে আজকে আর মাছ বিক্রি করব না, বেলা হলে আটল ছাড়া হয়েছে, আর আটল যদি বেলা হলে ছাড়া হয় তখন গিয়ে আর মাছ বিক্রি হয় না। আজকে আবার বাগদার সংখ্যা খুবই কম, ওই হরিণা চিংড়িই বেশি আর কি। বাগদাও দেখছি খুব একটা বড় নেই, বড় বড় বাগদা সব আগেই ধরা পড়ে গেছে। আর 1 মাস হলো আবার নতুন করে মাছ ছাড়া হচ্ছে না। তো এখন কবে ছাড়ে, তো মাছগুলো কাটতে বেশ অনেকক্ষণই লাগবে। তোমার এখানে থাকতে ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে না? হ্যাঁ শোনাই, আদর করে দিচ্ছ বেবিকে? বেবিকে আদর করে দিচ্ছ? হ্যাঁ, বেবির নাম কি? আচ্ছা তোমার নাম কি বলো তো, বলো না গো। ওটা তো তোমার বাবার নাম, কিন্তু তোমার নাম কি? সুখী পাত্র। সুকৃতি পাত্র না বলে বলে সুখী পাত্র, সুকৃতি বলতে পারে না। আর তোমার বাড়ি কোথায়? ও, তুমি ভাত খেয়েছো? কি দিয়ে? আম দিয়ে ভাত। ভীষণ মেঘ করেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি আসবে। সারাদিন ভীষণ গরম, বিকাল থেকেই মেঘ করেছে আর কি। তো দেখা যাক এখন কতটা কি বৃষ্টি হয়। বৃষ্টি হলে তো ভালোই, কেননা এত বেশি গরম আর থাকাই যাচ্ছে না। এবার মনে হচ্ছে কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে আর কি। তো এই পাশটায় ঠিকঠাক আছে মেঘ, এই পাশটায় বেশি মেঘ করেছে, ওই যে ওদিকটায়, মানে পূর্ব দিকটায় আর কি। যে সাপে কি যেন ছোটে না গো, হাঁটে না, করে না কো, মারে না কো। হ্যাঁ, সেই সাপ। কি যেন তেরে মেরে। বলো সবাই ভালো থাকবেন। খাম নাই পাম নাই, চোম পেতে বসো, খাট নাই পালক নেই, চৌকি পেতে বসো, তারপর কি যেন চৌকি পেতে বসো। হ্যাঁ, এইদিকে এইদিকে এইদিকে, বাটা বাটা ভরা। হ্যাঁ, আদা আদা করে বলে কি যে ভালো লাগে, সারাদিন এইসবগুলো বলতে থাকে। এদিকে 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 এদিকে, খুকু খুকু গেল, পদ্মিকে
পুর আমি নিতে তোতে কুকুর কথা পাইতো তুমি পড়াটা পড়ে গেছিলে? আচ্ছা বলো একদম বাগদম। আতুন বাতুন গোলা তাতে তাতে বাতে হ্যাঁ বাতে বাতে চলো তুই তুই যাও তা তুই নাচো না তাতে শুনে গান মনে পড়ে গেছে, ঝুনঝুন মানে নাচো না। না না বাঁচতে বাঁচতে চললো ঢুলি, বাতে বাতে চলো তুই এদিক মা পুরি বাঁচতে বাঁচতে চললো ঢুলি, বাতে বাতে চলো তুই ঢুলি তুলি চলো কুম্মা পুলি চিয়াটা তুতু মামা পিয়াটা মুআদিটা ঝালের ভাইরাম খেয়ে গেল না ববি বুলবতে চাইছি ভাইয়া তোতন মেচেতে বটে মে নানি নেমেতে। হ্যাঁ তারপরে পড়ে যাবে, তারপরে বকন ভাইয়া তোতন মেচেতে বটে মে নানি নেমেতে। চাঁদ উঠেছে, বটে এ কম কে আছি নাচে হাতি নাচে, আছি নাচে খোঁজাতে জমুই পিয়ে কাছে তোতা পাখি তাই কাছে মু এত এতো থাকতে চকো কেন তবু কথা, তবু কোথাও কেন বলবো। আর আতা গাছে আরেকটা বলো, আতা গাছে তোতা পাখি বলো, আতা গাছে আতা কাটে তোতা পাখি ডালিম তাই কাটে মু হ্যাঁ ইয়ে দাদা পোতাম নাকু দাদাবো খাদিন বাউতু নাচে আমি তাঁতির বাড়ি এগোবো কি করছিস বল, তাঁতির বাড়ি কাকি ভাই পেনে পাতা কলা মেনিটা কাই খাই খান কাই টানে না। কত যে ছড়া ও মুখস্থ করেছে তার ঠিক নেই, ওই মাঝে মাঝে বলতে থাকে আর বলে কি যেন কি যেন, খুব ভালো লাগে ওই কথাটা শুনতে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে, ভীষণ ভালো থাকুন সবাই।